আজ বানাবো কুচো চিংড়ির টুকবো বড়ির টক। তাই নিয়ে নিয়েছি কুচো চিংড়ি, পেঁয়াজ, লঙ্কা, আদা, মুড়ি আর তেঁতুল। আর মিক্সির বাটিতে এবার আমি মানে পেঁয়াজ, আদা, লঙ্কা আর চিংড়ি মাছটা দিয়ে দেব। আর এর সাথে মুড়িটাও দিয়ে দেবো, নিয়ে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেব। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব পুরোটা, সবগুলো একসাথে। দেখো পুরোটা আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে এটা নুনের সাহায্যে মাখতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপর তেঁতুলটাকে ভালো করে জলে চটকে মেখে সেটাকে দিয়ে দিলাম, তেঁতুলগুলা জলটা। এরপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর একটু মিষ্টির জন্য দিয়ে দেবো একটুখানি চিনি। বেশি মিষ্টি করবো না, এটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে খেতে, তার জন্য অল্প পরিমাণ মিষ্টিটা দিতে হবে। এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর যখন টকটা ফুটবে তখন আমরা যে পেস্টটা করে রাখলাম চিংড়ি মাছ দিয়ে, ওটা হাতে করে গোল গোল করে গড়ে ওই ফোটা টকটা যখন ফুটছে তার মধ্যে ছেড়ে দিচ্ছি আমি। এইভাবে টকটা যখন ফুটবে তখন তোমরা বাটাটা গোল গোল করে গড়ে টকের মধ্যে ফেলে দেবে। দেখো যত ফুটছে তত কি সুন্দর এগুলো বড়াগুলো ফুলে ফুলে উঠেছে, ভেসে উঠেছে। এরপর একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেবো আর কাঁচা সর্ষের তেল। ভাজা মশলা বলতে তোমার শুকনো লঙ্কা, জিরে, মেথি, ধনে সমস্ত রকম একসাথে ভেজে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এইভাবে একবার তোমরা কুচো চিংড়ি টুকবো বড়ি টক খেয়ে দেখবে, খুব ভালো লাগবে।